আজ যে ধনী কাল সে গরিব, আর আজ যে গরিব কাল সে ধনী। মা লক্ষ্মীর কৃপা থাকলে সবই সম্ভব। মা লক্ষ্মীর বড় চঞ্চলা, কোন স্থানে কখন থাকবে আর কোন স্থান কখন পরিত্যাগ করবে আমরা কিন্তু আগে থেকে কেউ বলতে পারবো না। তাই আমরা প্রত্যেকেই চাই আমাদের এই সংসারের উপরে যেন মা লক্ষ্মীর কৃপা একদম বজায় থাকুক। সেই কারণে আমরা প্রত্যেকটা মহিলাই কিন্তু শুদ্ধ মনে মা লক্ষ্মীর আরাধনা যেন খুব নিষ্ঠার সাথে করতে পারি। এর ফলে কিন্তু আমাদের সংসার সুখে থাকে। আজ হচ্ছে শুভ অক্ষয় তৃতীয়া। তো শুভ অক্ষয় তৃতীয়ার খুব সুন্দর একটা ঠান্ডা সকালে তোমাদেরকে অনেক ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ। তো বন্ধুরা, তোমরা আজকের দিনটা সবাই ভীষণ ভালোভাবে কাটাও। আর যা যা নিয়ম তোমরা জানো বা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, যদি ভালো লাগে তাহলে কিন্তু সেই রেমেডিগুলো বা সেই টোটকাগুলো তোমরা অল্প অল্প করে কিন্তু প্রয়োগ করার চেষ্টা করো। আজকের এই বিশেষ দিনে আমি ঠাকুরের সামনে কিছু করতে পারছি না, তার জন্য কিন্তু মনটা বেশ অনেকটাই আমার খারাপ। তবে কিছু করার নেই, এগুলো আমাদের পার্ট, তো সেটা মেনেই চলতে হবে। আর আজকের এই যে বিশেষ দিন, সেই দিনটাতে সংসারের সুখ সমৃদ্ধির জন্য আমি কিন্তু আমার মতন করে কিছু করব। তো বন্ধুরা, তোমরা কিন্তু আমার সাথেই থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর সকাল সকাল তোমরা নিশ্চয়ই ঘুম থেকে উঠে সবাই কিন্তু ভীষণ ব্যস্ত হয়ে পড়েছো। আর যাদের ব্যবসা বাণিজ্য দোকানপত্র আছে তারা তো ভীষণ ভীষণ বিজি। যেমন আমার ভাসুরের কিন্তু দোকান, জানো তো। তো সে কিন্তু আজকে ভীষণ ব্যস্ত তার দোকানে, মানে আমার যা আজকে ভীষণ ব্যস্ত। আমার ভাসুরের দোকানে কিন্তু বেশ বড় করে এই অক্ষয় তৃতীয়া পুজোটা হয়। তবে আমার হাজব্যান্ড থাকলে আমি যেতাম। আজকে আমার জায়ের বাড়িতে কিন্তু অনেক লোকজন এসছে, অনেক আনন্দ ওদের। তবে এখন তো আর আমি যাই না, আগে কিন্তু খুব যেতাম। একা আর না, বিশেষ কারণ ছাড়া কিন্তু আমি আর যাই না ওখানে। তবে যখন মেয়ে ছোট ছিল, লোয়ার নার্সারি আপার নার্সারিতে পড়তো, তখন কিন্তু খুব ঘন ঘন যেতাম। শুক্রবারে স্কুল করে চলে যেতাম, শনিবার থেকে রবিবার বিকেলে আসতাম। কোনো সপ্তাহে মায়ের কাছে চলে যেতাম, কোনো সপ্তাহে কিন্তু আমার শ্বশুর বাড়িতে চলে যেতাম। এইভাবে করে তখন দিনগুলো কাটতো, কারণ একদম ভাল লাগতো না তখন। অনেক বয়স কম, আর ভাড়া বাড়িতে তখন থাকতাম অবশ্য। তখন মানে আমার ঘর দেখার লোক থাকতো, আর এখন তো আমার ঘর দেখার কেউ নেই। তো সেই কারণে কিন্তু আমি আর বাড়ি ছেড়ে কোথাও নড়ি না। তারপরে এখন ব্লগিং করি, আর তো কোনো কথাই নেই বন্ধুরা। সে কারণে কিন্তু আমি ঘর আর একদমই ছাড়তে পারি না। আর ক্লিনিং ব্লগ তোমরা কিন্তু দেখতে বেশি ভালোবাসো, আর আমি এই কাজগুলো করতেও ভীষণ ভালোবাসি। তাই তোমাদের পছন্দ আর আমার পছন্দের সঙ্গে কিন্তু একদম মিলে গেছে। সেই কারণেই কিন্তু আমি আরও বেশি ঘরকুনো হয়ে গেছি বন্ধুরা। আর তোমরা প্রত্যেকে আমাকে বলো যে আমি যেন একটুখানি হাঁটি। আসলে কি বলো তো, আমি না হাঁটতে যেতে পারি না একদম। হাঁটলে না আমার এই পায়ের নিচটা, মানে তলাটা কী হয় বলো তো, জ্বালা করে, মানে বেশিক্ষণ হাঁটলে পরে। তো সেই কারণে আমি একদমই না হাঁটতে যেতে চাই না। তবে বেশিক্ষণ না হাঁটলে কিন্তু এই সমস্যাটা হয় না। আর হেঁটে এসে না 1 থেকে 1.5 ঘন্টা আমি রেস্ট নেব, তারপরে না কাজের কোনো এনার্জি পাই না। আর কাজের এনার্জি না পেলে এখন তো আর আমি ভিডিও বানাতেই পারবো না, সে কারণেও যাই না। আর তাছাড়া আর একটা কারণ হলো কি বলো তো, সকাল সকাল হাঁটতে যেতে হয়। ধরো 5টার দিকে হাঁটতে যাব, তো আর ঘুম ভেঙে যাবে জানো কটা থেকে, আমার সেই 3:30 4টে থেকে। মানে কোথাও যাবো বললে না আমার আর ঘুম আসবে না। যতই আমি অ্যালার্ম দিয়ে রাখি যে লেটে উঠবো, আমার কিন্তু আগে ঘুম ভেঙে যাবে। মানে বলতে গেলে প্রায় সারা রাতি এই মনে হয় ভোর হয়ে গেছে, এই মনে হয় ভোর হয়ে গেছে, এই বলে না জানো আমার একদম ঘুম হয় না। আর আমার ঘুমটা না খুব কম। ধরো আমি একদম রাইট টাইমে রাতেবেলা ঘুমিয়ে পড়বো, কিন্তু উঠেও পড়বো খুব তাড়াতাড়ি। আর একটু আওয়াজ পেলে না আর পরে ঘুম আসে না। তো সেই কারণে আমি আরও হাঁটতে যেতে চাই না। তবে ছাদে আমি হাঁটতে যেতে পারি। আর বন্ধুরা, আজকে তো অক্ষয় তৃতীয়া, দেখো আমি কিন্তু বাইরেটাকে একটু ভালোভাবে ধুয়ে দিচ্ছি। যেহেতু শুভ দিন, সেই শুভ দিনগুলোতে তোমাদের সাথে আমি বলেছি যে এই জায়গাটা কিন্তু আমি ভালোভাবে ধুয়ে দিই। আর এটা প্রত্যেকেই করবে, তোমাদের বাড়ির সামনে যার যেইটুখানি জায়গা আছে। তবে বেশিরভাগ লোকেরই কিন্তু অনেক অনেক জায়গা আছে, আমারই খুব কম জায়গা। আর জানো তো, হোম ট্যুর ভিডিও দিয়েছিলাম না হোম ট্যুর না, সরি, আমার একদম পুরো বাড়িটার যে ট্যুর দিয়েছিলাম, সেই হোম ট্যুর ভিডিওতে একজন আমাকে কমেন্টস করেছে যে সত্যি তোমার খুবই ছোট্ট বাড়ি। আমি তখন ভাবছি যে সত্যি আমার খুব ছোট্ট বাড়ি এই বাড়িটা। তবে এই বাড়িটার যত ছোটই হোক না কেন, আমার কিন্তু মনে অনেক বড় শান্তি। এই শান্তি আমি কোথাও পাই না। এই আমার ছোট্ট এক টুকরো যে বাড়ি, এই বাড়ির মধ্যেই কিন্তু আমি সবচাইতে সুখ শান্তি পাই।
কারণ বাড়ি ছোট বড়তে কিচ্ছুতে যায় আসে না, যত বড় বাড়ি হোক যদি সুখ না থাকে সেই বাড়ি কিন্তু বাড়ি নয়। আর এক টুকরো কুড়ে ঘরে সুখ আসে যদি সেই সংসারে সুখ শান্তি থাকে, তো মনের শান্তি আসে। সে কারণে ছোট বড় নিয়ে আমরা কখনো যেন কেউ না ভাবি যে আমার এত ছোট বাড়ি কেন, আমার গাড়ি নেই কেন, আমার গয়না নেই কেন, এই ধরনের কিছু না ভেবে যদি আমরা সুখে থাকার চেষ্টা করি না বন্ধু, দেখবে টুকরো মানে কুড়ে ঘরেও যেন অনেক সুখের চাঁদ মানে হাট বাস করবে। কয়েকদিন আগে না, বেশ মাসখানেক আগেই হবে বন্ধুরা, আমি তোমাদের সাথে শেয়ার করেছি কিনা মনে পড়ছে না, যদি শেয়ার করে থাকে তবু আর একবার তোমাদেরকে আমি বলছি। আমাদের এখানে যে মিষ্টির দোকানটা তোমরা দেখতে পাও, সেই মিষ্টির দোকানে একদিন সকালবেলা আমি ঠাকুরের জন্য মিষ্টি আনতে গিয়েছিলাম। সে সময় না এক ভদ্র মহিলা ওই দোকান থেকেই মিষ্টি নিচ্ছিলেন। তো আমাকে দেখে না মানে এই দু একবার আমার দিকে দেখলেন, দেখে তারপরে আমাকে বলছেন যে তোমাকে না আমি ভিডিওতে দেখেছি, আর তুমি কয়েকদিন আগে তোমার মেয়ের কাছে গিয়েছিলে না। তো আমি না অবাক হয়ে গেছি। তো ওনার বাড়ি আমাদের এপাড়া ওপাড়া এরকমই একটা হবে। দিয়ে আমি বলছি যে আমার ব্লগ আপনি দেখেন? তখন বলেছে হ্যাঁ দেখেছি, তোমার খুব সুন্দর বাড়ি ঘর, মানে তুমি খুব নিট অ্যান্ড ক্লিন করে রাখো তোমার বাড়ি ঘর, এগুলো কিন্তু আমি দেখেছি। প্রথমে ভেবেছিলাম আমি শর্টসে হয়তো দেখেছি, কারণ মানুষের কাছে না শর্টসগুলো খুব আগে পৌঁছে যায়, ভিডিওগুলো আগে পৌঁছানোর আগে। তখন বলছে না আমি তোমার ডেইলি লাইফস্টাইল ব্লগই দেখেছি। আমি না তখন মানে খুশিতে বলছি যে ভালো হচ্ছে আমার ব্লগ। তখন উনি বলছে যে হ্যাঁ খুব ভালো হচ্ছে। আমি কিন্তু জানো তো, যখন উনি বললেন যে আমাকে দেখেছে বা আমার বাড়ি কোথায় জানতে চাইছে, তখন কিন্তু আমি ওনাকে একটু জড়িয়ে ধরেছিলাম, মানে আমি খুশিতে। যে যাই হোক বন্ধুরা, ওনাকে তো আমি চিনি না বা উনিও আমাকে চেনে না, যদিও এপাড়া ওপাড়া আমরা থাকি। এই যে ব্লগিং মানে ইউটিউবের মাধ্যমে উনি যে আমাকে একটু হলেও চিনতে পেরেছে রাস্তায় দেখে, কারণ আমাকে বলছিল দেখে যে তোমাকে না খুব চেনা চেনা লাগছে। আর আমি বললাম আমি আপনার বাড়ির একদম কাছে থাকি, আপনি একদিন আসবেন। তখন বলল হ্যাঁ আমি যাব। আমাকে বললো যে তুমিও এসো একদিন। মানে একদমই আমাদের বাড়ির কাছাকাছি বলতে গেলে। ভীষণ ভালো লাগলো। আর তখন এরকম মনে হচ্ছিল মানে তোমরা যারা আমাকে ভীষণ ভালোবাসো, তাদেরকে যদি একদিন এরকম হঠাৎ করে আমি দেখে ফেলি চোখের সামনে, বলো তো কত খুশি হবে আমাদের। তোমাদেরও তো খুশি হবে, আর আমিও ভীষণ কিন্তু খুশি হব বন্ধুরা। আর আমি কিন্তু সেই অপেক্ষায় রয়েছি বন্ধুরা। সকাল সকাল কিন্তু অনেক কাজ আমি করে ফেললাম, মানে আমি কিন্তু ঝাড়পুছে কিছুতে আজকে যাইনি, আর সেটাতে আমি যাব না আজকে কিন্তু একদম অন্যরকম করছি কাজকর্মগুলো। আর সকালবেলা দেখো 1 কাপ সুজি আর 1 কাপ টক দই, এই টক দইটা আমি ঘরে পেতেছি। এটা দিয়ে কিন্তু একটা হেলদি খাবার আমি বানাবো। প্রত্যেক দিন রুটি তো দেখতে ভালো লাগে না, তবে রুটিটা খেতেই কিন্তু বেশি আমি প্রেফার করি, কারণ রুটি হচ্ছে হেলদি খাবার, আর এটা কিন্তু তার চাইতেও বেশি হেলদি খাবার বন্ধুরা। আমি যদি মানে এখন যেহেতু একটুখানি কন্ট্রোল করছি, সে কারণে নাহলে 1 চামচ চিনি দিয়ে দেবে, আর 1 চামচ যে সুজি দিয়েছে আর 1 চামচ টক দই। তোমরা যদি একটু টকটা কম পছন্দ করো তাহলে 1.5 কাপ মতন সুজি দেবে, তার মধ্যে 1 কাপ দেবে হচ্ছে টক দই, তাহলেও কিন্তু খেতে বেশ ভালোই লাগবে। আর একটু না বেকিং সোডা দেবে তোমরা, তাহলে দেখবে বেশ কিন্তু একটু ফুলবে। তবে আমি একদমই কিন্তু বেকিং সোডা বা বেকিং পাউডার কিচ্ছু দিচ্ছি না। আর এই দেখো কড়াইয়ের মধ্যে আমি 2 কাপ জল দিয়ে দিয়ে দিচ্ছি এই স্ট্যান্ডটা, তার মধ্যে কিন্তু আমি বসিয়ে দেবো বাটিটা, কারণ আমার কিন্তু ইডলি মেকার আছে, আমি জানো তো একদমই ওটা ব্যবহার করি না মাজা ধোয়ার জন্য কিন্তু। আর এই দেখো বসিয়ে দিলাম। আর 1 কাপ দিয়ে 2টো যে বেরোবে না, বেশ কিন্তু ভালোই হবে ওটা, মানে আমার পেট ভরে যাবে সকালের। আর এই পাকে আমি চলে এসেছি, এই টেবিলটা একটু মুছে নিই। তো আমি না একজনের ব্লগে দেখছিলাম, সে বলছিল যে কলিন দিয়ে মুছলে নাকি কয়েকদিন পর এই যে মানে টেবিলগুলো নাকি ঘোলা হয়ে যায়, আর মানে কাজটা মনে হয় খারাপ হয়ে যায়, মানে তার কিছু হয়েছে সে তাই বলছে। তবে আমি তো আজকে 10-12 বছর হয়ে গেছে ব্যবহার করছি, আমার কিন্তু কিচ্ছু হয়নি বন্ধুরা, তোমরা দেখতেই পাও। আর এই দেখো আমি একটু স্পুন দিয়ে দেখছি, একদম হয়ে গেছে জানো তো। আর একদম টাইম লাগে না এটা কিন্তু হতে, খুব সহজে হেলদি খাবার, আর আমার না ভীষণ পছন্দের এটা। তো বন্ধুরা আমি বেশ কিছুক্ষণ ঠান্ডা হতে দিয়েছি, আর তারপর দেখো কি সুন্দর উঠে গেল, মানে ভীষণ কিন্তু আমার ভালো লাগছে দেখতে। আর দেখো সামনের পোর্শনটা এরকম হয়েছে দেখতে। তবে ভীষণ হেলদি খাবার, মাঝে মাঝে কিন্তু তোমরা বানিয়ে খেতে পারো। আর টক দইটা অবশ্যই বাড়িতে বানাবে, তবে গরুর দুধের টক দই তো একটু কিন্তু জমে কম বন্ধুরা, মানে সেই যে
দোকানের মতন অতটা ভালো জমে না, দেখেছো? আমি কিন্তু পট পট করে মানে একদম মুহূর্তের মধ্যে কিন্তু দুটো আমি ফিনিশ করে দিয়েছি। ভীষণ ভালো লেগেছে খেতে, আর একটু গরম গরম ছিল তো সেই কারণে কিন্তু আরও বেশি ভালো লেগেছে। আর আজকে না অক্ষয় তৃতীয়া নিরামিষ খাবো। আর নিরামিষ আজকের দিনে সবাই খায় কি না আমি জানি না, তবে যাদের দোকানপত্র আছে তারা তো খাবে অবশ্যই, মানে পুজো যারা করে। আর যে কোনো পুজোতে না নিরামিষ খাওয়াটা মনে হয় ভালো। আমরা তো যেহেতু খুব একটা বেশি নিরামিষ খাই না, মানে বিশেষ করে আমি খাই না, তো সে কারণে না ভেবেছি যে না চেষ্টা করবো। আর মেয়ে থাকলে খুব চেঁচামেচি করতো, না নিরামিষ খাবো না, আমরা তো লক্ষ্মী গণেশ পুজো করছি না, আমরা কেন খাবো, তো এরকম করতো। তো সে কারণে না আমি করতে পারতাম না, বা ওর বাবা থাকলেও একদম করতে চায় না নিরামিষ। আর আমি ভেবেছি এখন যেহেতু একা, আমি কিন্তু মোটামুটি চেষ্টা করব নিরামিষগুলো মানে পুজো ওকেশনের দিনগুলো খাওয়ার জন্য। আলু কেটে না আমি সব সময় আলুকে বয়েল করে নিই, আলুর যে মানে গুণ সেটা না খেলেও কিন্তু চলে। তবে এখানে যে দেখতে পাচ্ছ লাউ, এটাকেও আমি ফুটিয়ে নিচ্ছি, এটাকে কিন্তু কেউ ফুটিয়ে নেয় না, তবে জলটা কিন্তু আমি ফেলবো না, জলটা কিন্তু আমি নিয়ে নেব, তো তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এই দেখো সবচাইতে কম দামে যে প্রোটিন খাবার পাওয়া যায়, দেখো সয়াবিন। আমরা শুধুমাত্র মাছ মাংসের মধ্যে প্রোটিন খুঁজি, তবে কিন্তু সয়াবিনেও প্রচুর পরিমাণে আছে। তো বুঝে খাবার খেলে কিন্তু আমাদের শরীরে প্রোটিন প্রচুর পরিমাণে আসবে বন্ধুরা। তবে যাদের ইউরিক অ্যাসিড আছে তাদের কিন্তু হাই প্রোটিন খাবার খাওয়া আবার বারণ আছে। আর এই দেখো বন্ধুরা মটরশুঁটি আজ কিন্তু বার করলাম, এই প্রথম ফ্রোজেন করে যে রেখেছিলাম সেখান থেকেই কিন্তু একটু আমি নিয়ে নিলাম। আজ ইচ্ছে হলো নিরামিষ তো একটু আলাদা রকম করে খাই। আর আজকে না একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, তার জন্য দেখতে পাচ্ছ যে কেমন একটা কালার এসছে। আর এই দেখো ডালটা, এর মধ্যে দেখো আমি কীভাবে নিচ্ছি, এই দেখো লাউ যে সেটাকে কিন্তু ছেঁকে এই যে জলটা তা আমি কিন্তু ডালের মধ্যে মিশিয়ে দিচ্ছি। আর বেশ কিছুক্ষণ রাখলাম, জলটা ঝরে গেল, দেখো ডালটা কিন্তু বেড়ে গেল। তো এর মধ্যে কিন্তু আমি নর্মাল জলটা দিলাম না, লাউ বয়েলের জলটাই আমি দিয়ে দিলাম। আর আমি কিন্তু লাউ রান্না করলে এইভাবেই মানে করি, যদি লাউ দিয়ে আমি ডাল রান্না করতে চাই এইভাবে কিন্তু তোমরা করো বন্ধুরা। আর লাউটা যদি একটু ফুটিয়ে নাও না, কী হবে বলো তো, লাউটা কিন্তু বেশ নরম হয়ে যায়। আর তেল দিয়ে যদি আমি মানে ভাজতে যাই, ভেজে যদি নরম করতে যাই তাহলে না অনেকটা পরিমাণে তেল লাগে। যারা একটু হেলথ কনসিয়াস তাদের জন্য আমি বলছি, আর যারা স্পাইসি খাবার খেতে ভালোবাসো বা খেয়ে খেয়ে অভ্যস্ত, তারা তোমরা যেভাবে রান্না করো সেভাবেই রান্না করবে। আর দুপুরে দেখো এক টুকরো পাঁপড়, মানে একটা আমি পাঁপড়ও কিন্তু ভেজে নিয়েছি, কারণ ডালের পাতায় পাঁপড় খেতে আমার ভীষণ ভালো লাগে। তবে আমি জানি ওটা একদমই আনহেলদিকর খাবার। আর এই দেখো সয়াবিন আলু মটরশুঁটি দিয়ে যে একটু মাখো মাখো ডাল না সেটা, আর এই ডালটা আজকে আমার দেখে না ভীষণ ভালো লাগছে। আমি ঠিক এইরকম গাঢ় টাইপের ডাল খেতেই বেশি ভালোবাসি। তারপর কিন্তু আমি চলে আসলাম বন্ধুরা নিচে। এই বালতিটা আমার তোমরা দেখতে পাও যে ওপরের বাথরুমে, আর না ঠিকঠাক পরিষ্কার করাই হয় না ওপরে থাকে বলে, নিচেরগুলো তোমার যত্ন নেওয়াই হয়, এটার কিন্তু একদম যত্ন নিই না। আর এটার বয়স কখনো মানে কত হবে বলো তো বন্ধুরা, মেয়ে যখন ক্লাস 6-এ পড়ে তখন কিন্তু এই বালতিটা কেনা হয়েছিল। আর জানো তো এই বালতিটা কোথা থেকে কিনেছিলাম, অবাক হবে, এটা কিন্তু কিনেছিলাম নবদ্বীপ থেকে। আমি আর আমার হাজব্যান্ড নবদ্বীপ গিয়েছিলাম, তখন কিন্তু ভীষণ পছন্দ করতাম জানো তো নবদ্বীপ থেকে যে কোনো জিনিস কিনে আনা, তো তখন কিন্তু সেখান থেকেই কিনে নিয়ে এসেছিলাম এই বালতিটা। আর এটাও কিন্তু সেলো কোম্পানির। আমি না খুব ভালোবাসি সেলো কোম্পানির যে কোনো জিনিস ব্যবহার করতে। আর দেখো যত্ন করে রাখলে জিনিস তো অনেকদিন ভালো যায় আমরা জানি। আর এই মগটা কী বলতো, ফ্রি মগ, আমার হাজব্যান্ড কিসে বিস্কিট কিনেছিল সেখান থেকে কিন্তু পেয়েছিল। আর এই দেখো একটু একটু কিন্তু আয়রন লেগে আছে, পুরোটা না উঠলো না, যেহেতু ঘন ঘন একদম এখন আর পরিষ্কার করি না। তবে না বালতিটা দেখে আমার ভীষণ খারাপ লাগে, এত দামি আর এত বড়, সবচাইতে বড় কথা অনেকটা জল আটে। এই জন্য না আমি বড় জিনিসগুলো বেশি পছন্দ করি, বা বড় মগ কেন পছন্দ করি, যে অনেকটা জল কিন্তু একবারে তোলা যায়। এই যে লাল ছোট্ট মগটা দেখতে একদম ফালতু লাগে আমার কাছে এই মগগুলো, বারবার করে না জল তুলতে হয়, মানে অল্প জলে তো হয় না। ধরো একটা বড় মগে বেশি জল থাকবে, সেটা দিয়ে একদম গায়ের মধ্যে ঢেলে দিলাম বা কোনো জায়গাতে দিলাম, তো এক মগেই কিন্তু কাজ হয়ে যায়। আর ছোটো মগ হলে 2-3 মগ মানে জল নিতে হয়, সেই কারণে আমি বড় জিনিস বেশি পছন্দ করি আর কি। আর এখন কিন্তু বিকেলবেলা, মনে হয় 5টা বাজতে চললো কিনা এরকম হবে। যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া বন্ধুরা, আমি তোমাদের সাথে শেয়ার করছি যে উপরের ঘর সম্পূর্ণ কিন্তু আমি একদম ঝাড়ু লাগিয়ে দিচ্ছি। কিছুই করতে পারলাম না আজকের দিনে ঠাকুরের কাজ, তো ভীষণই কিন্তু খারাপ লাগছে। তবু নিয়মকানুন একটু আধটু যেগুলো করা যায় সেগুলোই কিন্তু আমি করার চেষ্টা করছি। তো সেই কারণে সমস্ত ঘরগুলোকেই আমি ঝাড়ু দিয়ে দিলাম। আর এই জায়গাটাকে প্রত্যেক দিনই কিন্তু আমি 2-3 বার করে মুছি, জানো তো বন্ধুরা। তো 2-3 বার তো এক জায়গায় মোছা দেখলে তোমাদের ভালো লাগবে না, তো আমি বিকেলের দিকটাকেই একবার করে তোমাদের সাথে আমি শেয়ার করি।
তারপরে চলে এসেছি ছাদে। সেই সাত সকালে কিন্তু কেচে দিয়েছিলাম, আর হাতে কেচেছি না, সেই কারণে কিন্তু আমি আর মাঝখানে আসিনি, মানে তাড়াতাড়ি নিয়ে যাওয়ার জন্য। আর কি বলতো, বারবার তো উল্টে পাল্টে মানে একদমই সম্ভব না, সে কারণে অনেকটা দেরি করে আসি যদি হাতে কাচা হয়, যে একটু যদি শুকোতে টাইম লাগে, এসে যদি আবার ফেরত যাব তার থেকে একটু দেরি করেই যাই। আর যেহেতু আমার টিনের শেড দেওয়া আছে সেই কারণেই কিন্তু, নাহলে কিন্তু একটু ঝড় উঠেছিল, বৃষ্টি হবে এরকম ওয়েদার হয়েছিল। এই দেখো হ্যান্ডেল ভাঙা মগ, খুব মায়া লাগছে যেন মগটার জন্য। তবে ভাঙা জিনিস কিন্তু ইউজ করা, বিশেষ করে মগ, একদমই উচিত নয়। তবে আমি খুব তাড়াতাড়ি কিন্তু একটা মগ আমি কিনে আনবো। তবে দোকানে যাওয়ার খুব সমস্যা আমার বন্ধুরা। আর এই দেখো সন্ধ্যেবেলায় এসছে, এটা হচ্ছে মার্বেলে, জানো তো, পুরী গিয়েছিলাম তখন কিনে এনেছিলাম। এগুলো সবই কিন্তু ঠাকুরের কাছে কোনোটাই থাকে না বন্ধুরা। ঘিটা প্রথম দিন ঠাকুরকে দিয়েছিলাম নতুন কিনে এনে, তারপরে কিন্তু আমি ওটা নিয়েছি নিজের কাছে, কারণ এটা খাবো, ঠাকুরের কাছে কবে আবার দেবো, তো অতটা ঘি নষ্ট হয়ে যেতে পারে। আর বন্ধুরা এরকম কিন্তু তোমরাও প্রত্যেকটা জিনিস আলাদা করে রেখে দেবে, বিশেষ মানে অসুবিধার দিনে কিন্তু এইভাবে আমরা ভগবানদেরকে আরতি করতে পারবো। আর না হলে কিন্তু চুপচাপ বসে থাকতে হবে, নাহলে আবার কিনে আনতে হবে। সংসারের মঙ্গলের জন্য এইটুখানি কিন্তু আমাদের করতেই হয়, মানে যতটুখানি সম্ভব। খুব বেশি ব্যয় সাপেক্ষ কোনো কিছুই কিন্তু আমরা করব না, কারণ সংসারের মা লক্ষ্মী বলে যে তুমি ভক্তি ভরে অল্প একটু দিয়ে কিছু করো, তাতেই কিন্তু হবে। অনেক কিছু আয়োজনের কিন্তু প্রয়োজন হয় না আমাদের একদমই। আর আমি তো মনে করিই না যে অনেক টাকা পয়সা খরচ করে ডাকলেই মা আসবে, আর তাছাড়া মা আসবে না, তা কখনো হতে পারে না। আজ শুভ দিনে ঘিয়ের প্রদীপ অবশ্যই তোমরা জ্বালাবে বন্ধুরা। ঘি হচ্ছে মা লক্ষ্মী ভীষণ পছন্দ করে, ঘিয়ের প্রদীপের যে আরতি। আর আমি কিন্তু মনে মনে যে আরতি করছি, মা লক্ষ্মীর একটা মন্ত্র আমি জপ করছি, তো তোমরা কিন্তু মাটির প্রদীপে অবশ্যই আজকের দিনে দেবে। মা লক্ষ্মী ঘিয়ের প্রদীপ কিন্তু ভীষণ পছন্দ করেন, তো তাই ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মা লক্ষ্মীকে কিন্তু আরতি করবে, আর মায়ের আগমনের জন্য কিন্তু মনে মনে মাকে ডাকবে। কারণ আজ তুমি ধনী হতে পারো, কাল কিন্তু তুমি ভিখারি হয়ে যেতে পারো। আর আজ যারা ভিখারি, কাল কিন্তু ধনী হয়ে যেতে পারো। সুতরাং মাকে কিন্তু সন্তুষ্ট রাখো মন থেকে। তবে কোনো লোক দেখানো কিচ্ছু নয়, মন থেকে একদম শুদ্ধ মনে মাকে ডাকবে, মা তোমাদের কাছে আসবেই আসবে। মা লক্ষ্মী বড় চঞ্চলা, তাই মা লক্ষ্মী কখন কোথায় মানে কোন স্থানে থাকবে আর কোন স্থান পরিত্যাগ করবে আমরা কিন্তু কেউ বলতে পারি না। তাই অহংকার না করে মাকে শুদ্ধ মনে, মনের সমস্ত হিংসা গ্লানি দূর করে মাকে ডাকো। আর মাকে এরকম একটা ঘিয়ের প্রদীপ তোমার বাড়ির উত্তর দিক করে যে কোনো একটা জায়গাতে তুমি বসিয়ে দেবে বন্ধুরা। তাহলে দেখবে মা লক্ষ্মী তোমার উপর কৃপা করবে এবং তোমার সংসারের উপরও কৃপা করবে। আর এই আগরবাতিটাও আমি দিয়ে দিচ্ছি আমার কিচেনের জায়গাটাতে। তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।